আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী মহানবীর রওজা আনওয়ারের নিকটে চলে গেলেন। দুই চোখে অশ্রু নিয়ে দুই হস্ত তুলে দোয়া করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওগো আল্লাহর নবী, আপনার রওজাখানা শেষ জিয়ারত হয়তো আর কোনোদিন নসিবে মিলবে না, হয়তো আর কোনোদিন আপনার নুরানি রওজাখানা আমার দ্বারা বাবা আমার নসিবের কোনোদিন জিয়ারত মিলবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আর দৃষ্টিখানা দিয়ে দর্শন করতে পাবো না। ইয়া রাসূলুল্লাহ, শেষ বিদায় জানিয়ে ওই কারবালার ময়দানের দিকে, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি হোসেন আজকে রওনা হচ্ছে। জোরে বলে আমার হোসেন জারাত করে চোখ ভরা পানি নিয়ে চলে আসতে আসতে দেখছেন রওজা শরীফে কতগুলো পায়রা এসে বসছে, আবার পুনরায় চলে যাচ্ছে। সেই পায়রা দিকে লক্ষ্য করে আমার হোসেন বলতেছে, ওরে পায়রা, তোরাই ধন্য, কেন তোরা সদা সর্বদা আমার নবী মুস্তাফা রওজাখানা দেখবি, আবার যাবি, আবার দেখবি, কিন্তু আমার নসিবে আর দেখা হবে না, মিলবে না। কবি কি বলে, ও গো দয়া নানা জান, ও গো সরওয়ারে মদিনা, ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা, তোমার হোসেন আজ হয়েছে ওই কারবালাই রওয়ানা। জোরে বলেন, ও গো মোর দয়ার নানা, ও গো সরওয়ারে মদিনা, তোমার হোসেন আজ হয়েছে কারবালাই রওয়ানা, ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা। জোরে বলেন, আর একটু মহব্বতে বলেন না। যত জোরে বলবেন একটু ইশক আসবে, মহব্বত আসবে, আর একটু কি হবে, হজম হবে, নাকি বলেন? হ্যাঁ, হজম হলে আমরা খেতেও বেশি পারবো ইনশাআল্লাহ। রুজির মালিক আল্লাহ, যতটা আমাদের রুজি হয়তো এই সুবহানাল্লাহ বলার দ্বারাই হয়তো আমাদের রুজিটা বেশি মেপেছে, হতে পারে, নাকি বলেন? এটাও তো হতে পারে, আবার কাউরির কমতিও হতে পারে। ও গড দয়ার নানা, ছেড়ে যাই সোনার মদিনা, ও গো দয়ার নানা, ছেড়ে যাই সোনার মদিনা, বন্ধুরে দেখি না আর তো দেখা হবে না, নয়ন ভরে দেখি না আর তো দেখা হবে না, ও গো দয়া
মাওলানা তোমার হোসাইন পবিত্র দিকে লক্ষ্য করে আমার হোসাইন বলতে লাগলেন, তোরাই বড় ধন্য রে, সদা সর্বদা হামেশা আমার নোরানি নবীজি রওজা খানা জিয়ারত করবি, আমার দয়াল মুস্তাফার আজকে রওজা খানা জিয়ারত করবি, দর্শন করবি, দেখবি আমি হোসাইন শেষ দেখা দেখে আমি চিরতরের জন্য নবীজি রওজা থেকে এই মদিনার ভূমি থেকে আমি চিরতরের জন্য হয়তো বিদায় হয়ে যাচ্ছি। আমার হোসেন কেঁদে কেঁদে আল্লাহর নবীকে সালাম করতে করতে ফিরে আসলো। বাড়ির দিকে আসার পর বলছে সবাইকে, বলে চলো চলো, দেরি নয় রে, এজিদের সঙ্গে যুদ্ধ করতে হবে, মোকাবেলা করতে হবে, নবীজির দিন ধর্মকে জিন্দা রাখতে হবে, কালেমার ঝান্ডাকে জীবিত রাখতে হবে, কালেমার ঝান্ডাকে ইসলামের ঝান্ডা গেড়ে দিতে হবে। নাপাকেদের হাতে আমরা হোসেন কোনোদিন বাইয়াত গ্রহণ করব না, জীবন দিব তব শিকার একটি মুহূর্তের জন্য এ হোসেন বাইয়াত গ্রহণ করবে না। ওরে জয়নাব রে, ওরে সোগরা রে, ওরে সাকিনা, ওরে কাশেম রে, ওরে আলী আসমান, দেরি নয় দেরি নয়, তোমরা তাড়াতাড়ি করে সফরের জন্য রেডি হয়ে যা, ওই কারবালার ময়দানে যেতে হবে। চলো সবাই রাত্রিতে চলতে লাগলেন, যেটা জান্নাতুল বাকি কবরস্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন রওজা আনোয়ার থেকে। বাহাতে আপনার পড়বে সামান্য, বেশি দূর নয়। যাওয়ার পরে সেইখানে আমার হোসাইন নিজের মা জননীর মাজারখানা একটু দেখতে গেলেন, জিয়ারত করতে গেলেন। জোরে বলেন, জিয়ারত করতে গেলেন। আর জিয়ারত করতে যাওয়ার পরে আমার হোসেন পায়ের দিকে দাঁড়িয়ে রয়েছে, আর মা জননীর কবরখানাকে জড়িয়ে ধরে নিয়েছে, আর চোখের পানি অশ্রুগুলো ফেলছে। মা জননী ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের লাল কলিজার টুকরা চলে যাচ্ছে কারবালার ময়দানে শহীদ হতে। আমার ছেলের সারা শরীর রক্তে রঞ্জিত হবে, আমি মা কেমন করে আজ বরদাস্ত করব? মা বাপের কান্না তখনই আসে যখন একটা ছেলেকে মানুষের মতো মানুষ যদি না তৈরি করতে পারি, তখনই বাপ মায়ের চোখ দিয়ে অশ্রু ঝরে। ঝরে না বলে? মানুষের মতো মানুষ যদি ছেলেটাকে না করতে পারি, উপযুক্ত জায়গাতে যদি না নিয়ে যেতে পারি, তবে ওই পিতা মাতার চোখ দিয়ে অশ্রু ঝরে। বারাদান ইসলাম, মা গো মা, ও গো মা জননী, তোমার হোসাইন ওই কারবালার ময়দানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে গো মা। কারবালার ময়দানে যাব মা, আর কোনদিন ফিরে আসবো না গো মা। আমার নানা জান বলেছেন যে তুমি কারবালার ময়দানে শহীদ হবে। ওগো মা জননী, শেষ জিয়ারত করার জন্য মা আমি তোমার নিকটে এসেছি গো মা।
নয়ন ভরে তোমার হোসেনকে দেখে নাও গো মা। পবিত্র কোরআনের সূরা পড়িয়ে পড়িয়ে মা আমাদেরকে ঘুম দিয়েছে গো মা। আজ নাত পড়ে পড়ে ঘুম দিয়েছ, সেই হোসেন আজকে রওনা হচ্ছে। এমন ভাবে গড়াগড়ি করছে, এমন ভাবে কান্না করতেছে। মা ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবর থেকে নিজের সন্তানকে ডেকে বলতেছে, ওরে আমার লাগতে জিগার নূরে নাজার কলিজার টুকরা হোসেন রে, অতি তাড়াতাড়ি করে আমার কবর থেকে বেটা উঠে যা, উঠে যা, নইলে আমাকে কবর থেকে উঠতে হবে উলঙ্গ অবস্থায়। আমার হোসেন সঙ্গে সঙ্গে কবর থেকে বাবা উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানিগুলো শুধু বাবা হোসেন, আমার হোসেন ঝরাতেছে আর বলতেছে, রওজা আনোয়ার থেকে আওয়াজ আসতেছে, ওরে বেটা হোসেন কোন রকমের টেনশন নেবে না, কোন রকমের চিন্তা করবে না। যেই দিন তুমি শহীদ হবে রে, সেই দিন আরশকে কাঁপতে আরম্ভ করবে, ভোর গেলে মান কন্দন করবে, সমগ্র পৃথিবীর কাকর পাথর গুলোরে হোসেন কন্দন করবে, বৃক্ষলতা তোমার জন্য আজকে কন্দন করবে, সারা বিশ্ব তোমার জন্য কন্দন করবে। হোসেন তুমি কোন রকমের চিন্তা করবেন না, করবে না। তোমার মায়ের দোয়া রয়েছে এবং তোমার নানা জানের দোয়া রয়েছে। জোরে বলেন, আল্লাহ নবীর দোয়া রদ বদল কোনদিনই হবে না। হোসেন শহীদ হবে। ব্রাদার ইসলাম জিয়ারত করে চলে আসলা। শুকরার শরীরটা অসুস্থ ছিল, আর অসুস্থ থাকার কারণে শুকরাকে মদিনায় ছেড়ে যেতে হয়েছিল, নাকি বলেন? মদিনাতে যেতে হয়েছিল। আর আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, বেটা আমি কারবালা থেকে কাউকে পাঠিয়ে তোমাকে পুনরায় আবার নিয়ে যাওয়ার ব্যবস্থা করব, নাকি বলেন? কার জিম্মাতে রেখে গিয়েছিলেন? নবী মুস্তাফার অর্ধাঙ্গিনী মুমিনদের মা হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে রেখে গিয়েছিলেন। তো ব্রাদার ইসলাম হোসেনেরা যখন রওনা হচ্ছে এহন অবস্থায়, শুকরা কেঁদে কেঁদে আব্বাকে বলছে, আব্বা ছেড়ে যেও না, আমাকে সঙ্গী করে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে শুকরা বলল, ওগো আব্বা হুজুর, আমি কি মদিনায় একাই থাকবো নাকি? বলে, বেটি রে তোমার শরীরটা খুব ভালো নয়, তোমার শরীরে জ্বর, সারা শরীর গরম হয়ে গেছে রে বেটি। তুমি কোন রকমের টেনশন নিও না, সুস্থ যখন হবে আর তখন তোমাকে মদিনা থেকে আজকে ওই কারবালার জামিনে নিয়ে যাওয়া হবে। ওগো আব্বা হুজুর, যখন আমার আলী আসগরের কথা মনে পড়বে, আমার ছোট ভাইয়ের কথাটা মনে পড়বে, আমি কেমন করে বরদাস্ত করব? বেটি রে তুমি কোন রকমের চিন্তা করিও না, তোমার ছোট ভাইয়ের কথাটা মনে পড়বে, তখন আমার নানা যান, আমার নানাজি রওজা আনোয়ার খানকে একটু দেখে নেবে। জোরে বলেন, রওজা আনোয়ার দেখে নেবে, এতে তোমার প্রাণ ঠান্ডা হয়ে যাবে বেটি। বলে, আমার কাশিম যাবে,
আলী আকবর যাবে, তাদেরকে দেখে আমি না দেখতে পাই আমি কত কষ্ট পাবো। বলে চিন্তা করো না, তোমার যখন তাদের কথা মনে পড়বে জান্নাতুল বাকিতে চলে যাবে। তোমার দাদিমা রয়েছে, তোমার চাচা রয়েছে, তাদেরকে তুমি দেখবে, তোমার নানা জানে রওজা দেখবে, এতে তোশাল্লি দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চলে যাচ্ছে, বিদায় নিয়ে চলে যাচ্ছে। দূর থেকে আমার সখিনা একবার ডেকেছে, আর সঙ্গে সঙ্গে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার যতই হোক মা নাকি বলে, মা জননীর অন্তরখানায় যেন আসমান ভেঙে যেন পড়তেছে। বলে ছুটে যাবে, কিন্তু আমার হোসেনকে ডেকে বলল, গো হোসেন, একটিবার আপনি ইজাজত দেন, হুকুম দেন, আমার শুকরার সঙ্গে দেখা করে আসে। সে কষ্ট পাচ্ছে, তার চোখের পানি বরদাস্ত করা যায় না। যখন ইজাজত হলো, আর ছুটতে ছুটতে আজকে ছেলেকে বুকের সঙ্গে ধরে নিয়েছে। মা মা করে যখন ডাকে, মা যেন অন্তর যেন ফেটে চৌচির চৌচির হয়ে যায়। আল্লাহ পাককে ডেকে বলে, ও গো আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার অন্তরখানাকে ফেড়ে দাও, ফেড়ে দাও, আমার শুকরাকে আমি অন্তরে ঢুকিয়ে নিয়ে ওই কারবালার ময়দানে চলে যাব। ঢুকিয়ে নাও, আল্লাহ পাক ঢুকিয়ে দাও, কিন্তু তাকে জীবিত তো রাখবে নাকি বলে, জিন্দা রাখবে, বংশ পরম্পরা রাখবে।